মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে শনিবার পশ্চিমবঙ্গে মোঘল পাঠানদের সংস্কৃতির বীজ পোতা হলো। হুমায়ুন কবিরের বাবরি মসজিদের শিলান্যাস নিয়ে আক্রমণ করেছেন শুভেন্দু অধিকারী। তার কথা, এভাবে চলতে থাকলে অনেক এলাকার নাম ঔরঙ্গজেব, হুমায়ুন, বাবরের নামে হবে। তিনি বলেছেন, মোঘলরা এখানে এসেছিল লুট আর খুন করে ভয় দেখিয়ে ধর্ম পরিবর্তনের জন্য। এখন তাদের সংস্কৃতিকেই প্রশ্রয় দেওয়া হচ্ছে। শুভেন্দু অধিকারী আরো বলেছেন, এরাজ্যে সনাতনীদের কর্মসূচি করতে পুলিশ বাধা দেয়, অথচ সেই পুলিশই বাবরি মসজিদের শিলান্যাসে নিরাপত্তা দেয়। তার কথায়, বাবরি মসজিদের শিলান্যাস কার্যত সুপ্রিম কোর্টকেই চ্যালেঞ্জ করা হয়েছে। শনিবার সনাতন সমাজের শৌর্য দিবসের মিছিলে হেঁটেছেন রাজ্যের বিরোধী দলনেতা। সিমলা স্ট্রিটের বিবেকানন্দর বাড়ি থেকে শ্যামবাজার পাঁচমাথার মোড় নেতাজি মূর্তির সামনে মিছিল শেষ হয়। হিন্দু ধর্ম পালনের ক্ষেত্রে কোর্টে যেতে হয়, আর কোনো অনুমোদন লাগে না। হাজার হাজার লোককে জড়ো করে বাবরের নামে ধর্মীয় প্রতিষ্ঠান হয়, সেখানে কোনো অনুমোদন লাগে না। পশ্চিমবাংলার হিন্দুরা যদি ঐক্যবদ্ধ হয়ে মমতা ব্যানার্জিকে না সরান, তাহলে অনেক এলাকার নাম আগামী দিনে ঔরঙ্গজেবের নামে করবে, শাহজাহানের নামে করবে, হুমায়ুনের নামে করবে, বাবরের নামে করবে। আজকে মমতার আমলে আরবি সংস্কৃতি, মোগল পাঠানদের সংস্কৃতি পশ্চিমবাংলায় বীজ পোতা হলো 500 পুলিশের